কমলাপুর রেল স্টেশন আছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। এই যাত্রা ও রেল যোগাযোগের বিষয়ে জানবো তার কাছ থেকে। ইউসুফ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আসলে দুঃখের সংবাদ দিয়ে শুরু করতে হয়। আপনারা জানেন যে ঢাকা থেকে যে নীলফামারীর উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিল নীলসাগর এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু যে বগুড়ার সীমান্ত সেখানে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু ঢাকার যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি যে উত্তরবঙ্গগামী ট্রেন রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ঠিক কিছুক্ষণ আগে আপনাদেরকে যদি বলি ঠিক 4:15 কিন্তু চিলাহাটি এক্সপ্রেস যে ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত যে রেল কর্তৃপক্ষ যে এটা বলেছে আমাদেরকে, যে আমরা যে তথ্য রয়েছে যে যেহেতু আপনি জানেন যে উত্তরবঙ্গগামী ওই যে স্থানটিতে আপাতত রেলটি দুর্ঘটনা ঘটেছে, সেই স্থান বাহিরে ঢাকাগামী যে ট্রেনগুলো আসার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু আসতে পারছে না এবং ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ট্রেনগুলো কিন্তু এক একে ছেড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই যেই ট্রেনটি ছেড়ে গিয়েছে আপনাদেরকে বলছিলাম যে 6 নম্বর প্ল্যাটফর্মে ছিল এই ট্রেনটি, সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে যে ট্রেনটি সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং এখন যে ট্রেনটি এখানে অবস্থান করেছে এই যে নীলফামারীর উদ্দেশ্যে চিলহাটি এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেনটি অবস্থান করেছে এবং বিকাল 5টার সময় কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত হবে বা কি সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কিছু জানে না যারা যাত্রী রয়েছে তারা। একটু কথা বলতে চাই, এই যে ট্রেনটি ছাড়ার কথা ছিল বিকাল 5টার সময়, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়েছে কিনা রেল? না, এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই আমাদের পক্ষ থেকে, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই। এই ট্রেনটি কোথায় যাওয়ার কথা? এটা যাবে উত্তরবঙ্গের চিলাহাটিতে, নীলফামারী চিলাহাটিতে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই স্থানে এই ট্রেনটি যাওয়ার কথা? হ্যাঁ, ওখানে ওই স্টেশন হয়ে চলে যাবে আর কি। সেখানের পরিস্থিতি কি আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে? হ্যাঁ, এখনো আমাদের কাছে কোনো আপডেট তথ্য নাই। শুনছিলেন, তিনি বলছিলেন যে আসলে এই যে ট্রেনটি চিলহাটি এক্সপ্রেস কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং এর বাইরে আরো কয়েকটি ট্রেন কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং তবে যে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যে ট্রেনগুলো আসলে সময় মতো ছেড়ে যাবে কিনা বা ওইখানে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমাদের অপেক্ষা করতে হবে বিকাল 5টা পর্যন্ত, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটা অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো এ ছিল কমলাপুর স্টেশন থেকে সবশেষ।